তৃতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ৫ ম্যাচের টি-20 সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। শুভমান গিলের অধিনায়কত্বে যুব ব্রিগেডের অসাধারণ জয়ের মূল কাণ্ডারি কারা আসুন বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ৫ ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচে জিতেছিল জিম্বাবুয়ে, দ্বিতীয় ম্যাচে জয় পায় ভারত। এবার তৃতীয় টি-20 ম্যাচেও খুব সহজেই জয় পেল ভারত। এদিন জিম্বাবুয়ের বিরুদ্ধে শুভমান গিল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম একাদশে এদিন ছিল বেশ কিছু পরিবর্তন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ইয়াশাসভি জাসওয়াল থেকে সঞ্জু স্যামসন ও শিবম দুবে সুযোগ পেয়েছিলেন প্রথম একাদশে। এদিন তৃতীয় টি-20 ম্যাচের ব্যাটিং অর্ডার ছিল বেশ কিছু চমক। দ্বিতীয় টি-20 ম্যাচে সেঞ্চুরি করা অভিষেক শর্মাকে ওপেনিংয়ে পাঠাননি ক্যাপ্টেন শুভমান গিল। এদিন তৃতীয় টি-20 ম্যাচে ওপেনিং করতে দেখা যায় ইয়াশাসভি জাসওয়াল ও শুভমান গিলকে। তৃতীয় টি-20 ম্যাচে ইয়াশাসভি জাসওয়াল ও শুভমান গিল শুরুটা খুব একটা খারাপ করেননি। ইয়াশাসভি জাসওয়াল ২৭ বলে ৩৬ রানের একটা ছোট সুন্দর ইনিংস খেলে আউট হয়েছেন। শুভমান গিলও ৪৯ বলে ৬৬ রানের একটা অধিনায়কত্ব ইনিংস উপহার দিয়েছেন। তার ইনিংস সাজানো ছিল ৭টি ৪ ও ৩টি ছক্কা দিয়ে। এদিন সেঞ্চুরি করা অভিষেক শর্মা আসেন ওয়ান ডাউনে। এদিন তার ব্যাট খুব একটা কথা বলেনি। ৯ বলে মাত্র ১০ রান করে আউট হন অভিষেক। ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় টি-20 ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলার পর এদিন ব্যাটিং করতে আসেন নাম্বার ৪-এ। আর নাম্বার ৪-এ ব্যাটিং করতে এসে ২৮ বলে ৪৯ রানের একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন ঋতুরাজ। তার ইনিংসে তিনি ৪টি ৪ ও ৩টি ৬ মেরেছিলেন। ১৭৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এদিন ঋতুরাজ গায়কোয়াড়। সঞ্জু স্যামসন ৭ বলে ১২ আর এরই সুবাদে ভারত পৌঁছে যায় ২০ ওভার শেষে ১৮২ রানে। যদিও এদিন তৃতীয় টি-20 ম্যাচের প্লেইং 11 নিয়ে রয়েছে বেশ কিছু বিতর্ক, কারণ একই প্লেইং 11-এ ৪ জন ওপেনার খেলিয়েছেন অধিনায়ক শুভমান গিল ও কোচ VVS লাক্সমান। বাইরে রেখেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগকে। ৪ জন ওপেনার ইয়াশাসভি জাসওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়। একই প্লেইং 11-এ ৪ জন ওপেনার রাখার খুব একটা কি দরকার আছে সেটা তো সময় বলবে। ভারতের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে, কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি। মাধভারে ও মারওয়ানি ফিরেছেন খুব তাড়াতাড়ি সাজঘরে। ব্রায়ান বেনেটও খুব বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি, কিন্তু শেষে লড়াই করেছেন ডায়ন মায়ার্স ও ক্লাইভ মাদানে। ডায়ন মায়ার্স খেলেছেন ৪৯ বলে ৬৫ রানের একটি অসাধারণ ইনিংস ও ক্লাইভ মাদানে, যিনি জিম্বাবুয়ের উইকেট কিপার, তিনিও ২৬ বলে ৩৭ রানের একটা লড়াকু ইনিংস খেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ১৫৯ রানে থামতে হয়েছে জিম্বাবুয়েকে। এদিন বল হাতে খালিল আহমেদ শুরুতেই অসাধারণ বোলিং করেন। তার ঝুলিতে গিয়েছে একটি উইকেট। ৪ ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১৫। এদিন আবেশ খানের ঝুলিতেও গিয়েছে দুটি উইকেট এবং সবথেকে বেশি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তার ঝুলিতে গিয়েছে তিনটি উইকেট। ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৫ রান। এবং জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে জয়ের মূল কাণ্ডারি যদি কাউকে বলা হয় সেটা ওয়াশিংটন সুন্দর, অর্থাৎ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তৃতীয় টি-20 ম্যাচে ওয়াশিংটন সুন্দর তার এই অসাধারণ বোলিংয়ের জন্য। তৃতীয় টি-20 ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে খুব সহজেই জয় পেল ভারত, অর্থাৎ ৫ ম্যাচের টি-20 সিরিজ তাতে এগিয়ে গেল ভারত। আপাতত সিরিজের ফলাফল ভারত ২ এবং জিম্বাবুয়ে ১। আগামী ২ ম্যাচ সিদ্ধান্ত নেবে সিরিজ কোন দিকে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেট দুনিয়ার সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।